দর্শক এখন আমি রান্না করব রুহ আফজার ফিরনি। দেখে নিই কি কি উপকরণ লাগছে। রুহ আফজার ফিরনি বানাতে যা যা লাগছে: তরল দুধ, ভেজানো চালের গুঁড়ো, চিনি, চীনাবাদাম, পেস্তা বাদাম কুচি, কাজু বাদাম কুচি, এলাচ, লবণ। দর্শক নিশ্চয়ই দেখে নিয়েছেন কি কি উপকরণ লাগছে। এখন আমি চলে যাচ্ছি রান্নায়। দর্শক প্রথমে আমার যেটা লাগবে, আমি নিয়েছি এখানে যে চালগুলো আমি ভিজে রেখেছি প্রায় 2 ঘন্টার মতো, তারপর ক্রাশ করে নিয়েছি, তাহলে খুব তাড়াতাড়ি আমরা সেদ্ধ করতে পারবো। প্রথমে আমি চুলায় দিয়ে দিচ্ছি চালগুলো। চুলাটা নিভিয়ে করব এই কাজটা। এখানে প্রায় হাফ কাপ পরিমাণ চাল আছে। আপনারা যে কোনো রকমের চাল নিতে পারেন, পোলাও চাল, চিনি গুঁড়া বা বাসমতি চাল, যে কোনোটা নিয়েই কিন্তু একইভাবে আপনারা ক্রাশ করে শুরু করতে পারবেন। দর্শক প্রথমে দিয়ে নিলাম হাফ কাপের মতো পানি। পানিটা দেওয়ার কারণ হচ্ছে পানিতে খুব ভালোভাবে চালটা সেদ্ধ হয়ে যাবে। তারপর আমরা দুধ মিক্স করব। দর্শক এই পর্যায়ে আমি দিয়ে নিচ্ছি চিনি। চিনিটা স্বাদ মতো দিবেন, যেহেতু আমরা রুহ আফজা দিচ্ছি, রুহ আফজা কিন্তু মিষ্টি, সো ওটা খেয়াল রেখে আমাদের কিন্তু চিনিটা দিতে হবে। আমি এখানে হাফ কাপের মতো দিলাম চিনি। এখন এই পর্যায়ে আমি দিব একটু লবণ। এটা ঘন কনসিস্টেন্সি হয়েছে আর চালটা সেদ্ধ হয়ে এসছে, কারণ পানিতে খুব ভালোভাবে সেদ্ধ হয় চালটা। এই পর্যায়ে আমরা দিয়ে দেব ঘন দুধটা। এক কাপের মতো ঘন দুধ দিয়ে নিয়েছি। তারপর দিয়ে দেবো এলাচটা গুঁড়ো করে দিতে পারি, এলাচ গুঁড়ো দেওয়া যায়। আমি এলাচটাকে ক্রাশ করে নিয়েছি। এলাচের যে বিচিগুলো আমি শুধু সেগুলো দিচ্ছি, কারণ ফ্লেভারটা খুব সুন্দর বের হয় এলাচের বিচি থেকে। এটা ক্রাশ করে দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি আমার সবচেয়ে প্রিয় রুহ আফজা। রুহ আফজা দিলেই এই ফিরনির টেস্ট একেবারে চেঞ্জ হয়ে যায়। আপনি রুহ আফজা স্বাদ মতো দেবেন, খুব ভালো একটা ফ্লেভার অ্যাড হয়। এবং সবচেয়ে যেটা বড় কথা, রুহ আফজার যে পুষ্টিকর এবং নিউট্রিশনাল যে ব্যালেন্সগুলো, সেগুলো কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা গোলাপি রং এসছে। আমরা চাইলে এটা গাঢ় কালারও করতে পারি, হালকা করতে পারি, কিন্তু আমার এই হালকা গোলাপি কালারটা আমার খুব পছন্দ, আমি এটাই রাখছি। দর্শক দেখেন খুব ঘন হয়ে গেছে আমার পায়েসটা। আমি এখন চুলাটা কমিয়ে দিচ্ছি। এটা একদম তৈরি। চুলাটা নিভিয়ে দিলাম। এখন আমি এটাকে সার্ভ করব। আমরা বিভিন্নভাবে সার্ভ করতে পারি। আমরা কিন্তু পার পার্সনও ছোট ছোট বাটিতে করে রাখতে পারি। আমি একসাথে একটা বড় বাটিতে নিয়ে নিলাম। এটা কিন্তু এখানে সেট হয়ে যাবে। ঘরে যাই থাকে তাই দিবেন। এবং সবশেষে একটু রুহ আফজা দিয়ে আমি ডেকোরেশন করে নিচ্ছি। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল খুবই মজাদার রুহ আফজাই ফিরনি। দেখে নিই এর প্রস্তুত প্রণালী আরেকবার। দর্শক নিশ্চয়ই খুব ভালোভাবে দেখে নিয়েছেন প্রস্তুত প্রণালী। আশা করি আজকের ইফতারে আপনারা অবশ্যই বাসায় এটি তৈরি করবেন।